যাইবেন গা? যান গা। কি ভাবছেন ডাক দেমো? আর না, কষ্ট আমি পাইছি, আপনি না। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই তুমি আবির না? তোমার সাথে 1 বছর পর দেখা হইলো আমার। আরে রোজ, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? আবির, রোজ এই ছেলেটা কে? আরে তুমি চিনবে না, ও আমার এক্স বয়ফ্রেন্ড। আমি তোমাকে বলছিলাম না যে 1 বছর আগে আমার একটা রিলেশন ছিল? ও হচ্ছে সেই আবির। ও আচ্ছা, তুমি যে বলছিলা তোমার একটা ছোট লোক এক্স বয়ফ্রেন্ড আছে, এইটা সেইটা? ছোট লোক মানে বুঝলাম না। না বোঝার মতো তো কিছুই নেই। তুমি যে কত বড় একটা ছোট লোক ছিলা এটা আমি ওরে বলছিলাম। আমি ছোট লোক ছিলাম মানে? তুমি কি কোটিপতি ছিলে নাকি? যখন তোমার সাথে রিলেশন করতেছিলাম হাইটা হাইটা পার্কে বাদাম খাইয়ে তো সারাদিন পার করতাম। এগুলা তো আমাদের আগের ঘটনা, এগুলা কেন তুমি এখন তুলতেছো? তো এখন বলবো না তো কি করব? তুমি জানো তোমার সাথে ব্রেকআপ করে আমার কত বড় ভালো হয়েছে। এখন আমার নতুন বয়ফ্রেন্ড R15 বাইক আছে, আর তোমার তো 2 টাকার মুরদও ছিল না। কি, তুমি ওর সাথে যখন প্রেম করছো তোমার হাইটে হাইটে ঘুরতে হয়েছে? আরে বাবু তুমি আর বইলো না, 2টা বছর আমার জীবনটা তেজপাতা বানাই দিছে। এইসব তো আগের ঘটনা, এগুলা বাদ দাও। বাদ দিব? কেন বাদ দিব? তুমি যে কত বড় একটা ছোট লোক ছিলে এটা তোমার বয়ফ্রেন্ডকে বলা দরকার। রোজ, আমার মাথায় এইটা ঢুকতেছে না, তুমি ওর সাথে কি দেখে রিলেশনে গেছিলে? না আছে ভালো চেহারা, না আছে স্মার্টনেস, না আছে সুন্দর একটা বাইক, না আছে টাকা পয়সা, ওর তো কিছুই নাই। আরে বাবু আর বলো না, আমি যে কি দেখে ওর সাথে রিলেশনে গেছিলাম সেটা আমি আজও বুঝতে পারতেছি না। তোমার এখনো মানুষকে অপমান করে ছোট করে কথা বলার অভ্যাসটা যায় নাই? আরে ছোট লোককে, ছোট লোকের সাথে ছোট লোকের মতো কথা বলবো না তো কি বলবো? তোর না ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি, আর আমার বয়ফ্রেন্ডের দেখ R15 বাইক আছে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলাম তোমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, তার R15 আছে। এখন এইসব বলে আমাকে কেন ছোট করতেছো? এখানে আমাকে ছোট করার মতো তো কিছু নাই। এই ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের সাথে তর্ক করছিস? আমার ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। এই কোথায় যাও, আর একটু অপমান করে দিই। আরে আবির, তুমি এই গাড়িতে? হ্যাঁ আমি এই গাড়িতে। কেন অবাক হইলে নাকি? অবাকই তো হব, কার গাড়িতে বসে আছো তুমি? কি মনে হয় তোমার, কার গাড়ি হইতে পারে এটা? এখানে মনে হওয়ার মতো কিছুই নেই, গাড়িটা তো তোর জীবনেও হবে না। গাড়িটা মনে হয় কার কাছ থেকে চেয়ে আনছিস না? তাহলে তো মনে হয় তোমরা আমার সম্পর্কে কোনো কিছু জানোই না। তোকে চেনার কি আছে, ভাব নিতে আসছে আমাদের সাথে গাড়ি নিয়ে। তাহলে শুনো, তোমরা আমার বিষয়ে তেমন কিছু জানোই না। আমার যখন তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছিল, আমি লাস্ট 1 বছরে যা যা করছি তার 1%ও তুমি আমার সম্পর্কে জানো না। কেন, তুমি লাস্ট 1 বছর ধরে কি করছো? তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাওয়ার পরেই আমি বিজনেস স্টার্ট করি, আর দেখতে দেখতে 1 বছরের মধ্যে এতটাই সাকসেস হয়ে যাই যে এখন আমার কোনো কিছুর অভাব নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছুই আমার লাইফে এখন আছে, কোনো কিছুর কমতি নাই আমার লাইফে। আর তুমি কি বলছো, এই বাইকের কথা বলছো? এই R15 বাইক আমার বাসার পার্কিং এর নিচে এখনো 5টা রয়েছে। তোমার সাথে আমার যখন রিলেশন ছিল তখন আমি তেমন কিছুই করতাম না, আর আমি একটা বিজনেস স্টার্ট করার প্ল্যান করতেছিলাম। আর তোমাকে বলছিলাম তুমি আমাকে কিছুদিন টাইম দাও, আমি তোমাকে কিছু একটা করে দেখাবো। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই, তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গেছো। আর তুমি আমার সাথে ব্রেকআপ করে কি করছো? তুমি নতুন একটা R15 বলে বয়ফ্রেন্ড জুটাইছো। আর আমার তোমার সাথে ব্রেকআপের পর আমি একদমই ডিপ্রেস হয়ে গেছিলাম, যার কারণে আমি আবার নতুন করে জীবন শুরু করি আর বিজনেস স্টার্ট করি। আর 1 বছরের মধ্যে দেখতে দেখতে আমার এত কিছু হয়ে যায়। তারপরে আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তখন আমি এটা ভাবলাম যে তুমি আমার লাইফে একটা লুবি মেয়ে ছিলে, যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকার কারণে আমাকে ছেড়ে চলে গেছিল। তুমি তোমার বয়ফ্রেন্ডের R15 নিয়ে বড় দেখাইতেছো। আমি যদি চাই প্রত্যেক মাসে এরকম R15 2টা করে কিনতে পারবো। তোমার সাথে কথা বলে আমি আমার নিজের ওয়েট নষ্ট করতে চাই না। তুমি একবার তোমার দিকে তাকাও আর আমার দিকে তাকাও। আমি ব্রেকআপ করার পর কতটা চেঞ্জ করে ফেলছি নিজেকে। থাকো, তোমার মতো ছোট লোকের সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না। ভিতরে ভিতরে যেন একদম শেষ হয়ে যাচ্ছি, কাউকে কিছু বলতে পারছি না। অজানা কষ্ট যেন খুঁড়ে খুঁড়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কাঁদতে পারছি না। কাউকে বুঝাতে পারছি না যে আমি কেমন আছি, কি করছি, কিভাবে কাটছে আমার দিন। শুধু এটাই জানি আমি ভালো নেই, সত্যি আমি ভালো নেই। পুরুষ যে পরিমাণে কষ্ট নিয়ে হাসে, তার 1 ভাগ কষ্ট পাইলে নারী তুমি হাসতেই ভুলে যাবে।
ব্রেকআপ হয়নি আমাদের, শুধু আগের মতো আর কথা হয় না। 16 কোটি মানুষ বাংলাদেশে, আর তুমি একজনের জন্য কষ্ট পাচ্ছ। সেম কালারের মধ্যে অন্য ডিজাইন বেছে নাও। Se acabó. Free drinks in the house.